কুরবানির পশুর হাটের খবর জানাতে রাজধানীর কমলাপুর পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সাজ্জাদ, পশুর হাটে বেচাকেনা কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন দাম নিয়ে? জি আলপি, ধন্যবাদ। আমরা রাজধানীর কমলাপুর সহ বেশ কয়েকটি হাটে ঘুরে আসলাম। আমরা দেখতে পাই যে এবার গত কয়েকদিনের তুলনায় আজ বিশেষ করে হাটগুলো জমে উঠেছে। পশু বেচাকেনাও বেড়েছে, বিশেষ করে যার যার সামর্থ্য অনুসারে কোরবানি দেওয়ার জন্য লোকজন গরু, মহিষ, ছাগল কিনছেন। তবে আজ বেচাকেনাটা একটু বাড়তি, তবে মাঝারি আকারের, যেটা বলছিলাম, মাঝারি আকারের গরুর চাহিদা একটু বেশি দেখা গেছে। আমরা হাটে বিভিন্ন বড় সাইজের গরু দেখেছি, যেগুলোকে কোনো নাম দেওয়া হয়েছে বাদশাহ, কোনো নাম দেওয়া হচ্ছে। আমরা বরাবরই দেখতে পাই যে মাঝারি সাইজের গরুগুলোই বেশি কিনছেন ক্রেতারা, তারা বিক্রি হচ্ছে বেশি। তো আমরা হাটে এসে একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই যে উনি গরু দেখছেন, কেমন গরু আমরা হচ্ছে যে এটা মুগদা, কমলাপুর এবং গোপীবাগ বৃহত্তর হচ্ছে যে গরুর হাট। দেন এখানে মাঝারি যে গরুগুলো আছে সেগুলো হচ্ছে যে বেশি হচ্ছে সেল হচ্ছে, এবং যে প্রাইসটার কথা বলেছে সেটা রিজনেবল হচ্ছে, যে প্রাইজের ভিতরে আছে। আর ম্যাক্সিমাম প্রাইসটা এভাবে 1,20,000 আর 1,50,000 এভরিথিং। আর বড় যে গরুগুলো আছে দুইয়ের উপরগুলো একটু কম হচ্ছে, যা সেল হচ্ছে। যেমনটি শুনছিলেন, বড় আকারের গরুগুলো কাটতে তেমন একটা না থাকলেও আমরা দেখতে পাই যে মাঝারি সাইজের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে। তবে এর পাশাপাশি অনেকে মহিষ, অনেকে ছাগলও কিনতে দেখেছি। তবে আজ যেটা সার্বিক পরিস্থিতি অনুসারে আজ গরুর মূল্য অনেকটা কমে গিয়েছে। মানে তুলনামূলকভাবে বাজার পরিস্থিতি সবকিছু মিলিয়ে দেখা যায় যে অনেকের সাধ্যের মধ্যে পছন্দের গরুটি কিনতে পারছেন। এটা একটি ভালো দিক। এর পাশাপাশি হচ্ছে আমরা দেখতে পাই যে আগামী আরো একটি দিন রয়ে গেছে। তো আগামী দিন আসলে কেমন হবে সেটা একটি বড় বিষয়। হয়তো এমনও হতে পারে যে আগামী দিন গরুর দাম বা পশুর দাম অনেকটা বেড়ে যেতে পারে। তবে এখনো আমরা যেটা দেখতে পেয়েছি যে অনেক পরিমাণ গরু, ছাগল, মহিষ এখনো বাজারে উপস্থিত রয়েছে। যারা ক্রেতারা চাইলে তাদের পছন্দ আকারে গরু, ছাগল কেনার সম্ভাবনা রয়েছে। এখন কি এই ছিল সার্বিক পরিস্থিতি কমলাপুর গরুর মহিষের হাট বাজার থেকে।